দেখো বলেছে √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি +2 × 10⁻⁹ কুলম +1 × 10⁻⁹ কুলম -2 × 10⁻⁹ কুলম এবং 3 × 10⁻⁹ কুলম আধান রাখা আছে। ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? এটা তো করতে পারবে নাকি? তো দেখো এটা কিভাবে করবো, এখানে দুটো নিউমেরিক্যাল আছে, দুটোই করবো আমরা। তো একটা বর্গক্ষেত্র আঁকো প্রথমে খাতায়, খাতায় একটা বর্গক্ষেত্র আঁকো। প্রত্যেকটা বাহু বলে দিয়েছে কত, √2 মিটার। এটা আছে √2 মিটার, এটা আছে √2 মিটার, এটা আছে কত, √2 মিটার। আর আধানগুলো বলে দিয়েছে কত, আচ্ছা 2 × 10⁻⁹ কুলম। তারপরে আছে কত, 1 × 10⁻⁹ কুলম। তারপরে আছে কত, -2 কুলম। তারপরে আছে +3 × 10⁻⁹ কুলম। এবার এর কেন্দ্রে বলেছে, তো কেন্দ্রে মানে নিশ্চয়ই কোথায় হবে, এই তোমার কর্ণের মাঝখানে, একটা কর্ণের মাঝখানে। তাহলে এটা হলো ধরো ও বিন্দু। এই ও বিন্দুতে আমাদের কি করতে হবে, তড়িৎ বিভবের মানটা বার করতে হবে। তো বিভবের সূত্র তো আমরা জানি, সেটা কি জানি বলো? V = কি জানি, 1/4πε0 ইন্টু কত হবে, Q/R। আর মনে রাখতে হবে বিভব কি রাশি, বিভব হলো স্কেলার রাশি, তাহলে নর্মাল যোগ করা যাবে স্কেলার রাশি। তো প্রথমে আমরা একটা একটা করে করবো। তো এর আগে কর্ণটা বার করি। বর্গক্ষেত্রের কর্ণ কত হবে, বর্গক্ষেত্রের সূত্রটা বলো তো। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র বলো, √2 ইন্টু কি, √2 ইন্টু বাহু, তার মানে √2, তার মানে এটা হয়ে কত, 2 মিটার। এবার অর্ধেকটা কত, রিপ্লাই দাও। তাহলে এটা হয়ে 2/2 সমান কত হবে, 1 মিটার। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হলো 1 মিটার, এটা হলো 1 মিটার, এটা হলো 1 মিটার, 1 মিটার। কি বুঝতে পারছো? হুম। হ্যাঁ স্যার। এবার প্রত্যেকটা আধানের জন্য আমরা বিভবগুলো এক এক করে বার করবো। প্রথমে বার করবো আমরা V1, ধরো এই নিচেরটা, এটা দিয়ে শুরু করবো, হ্যাঁ। তাহলে V1টা কত হবে, তাহলে V1 হবে 1/4πε0 এর মানটা বসাবো 9 × 10⁻⁹। আর তারপরে হচ্ছে কিউটা কত হচ্ছে -2 × 10⁻⁹। আর আরটা কত হবে, আরটা হবে 1। তাহলে এখানে কত হবে, -18 ভোল্ট। ঠিক আছে। তারপরে আমরা V2 বার করবো। তাহলে V2টা কত হবে, 9 × 10⁹। এবার ধরো এটা আছে, এই যে, তাহলে কত, 1 × 10⁻⁹, তার মানে এটা হয়ে যাবে 9 ভোল্ট। ঠিক আছে। বিন্দুতে হচ্ছে বলো ও বিন্দুতে। এবার ওটা আমরা ধরে নিচ্ছি 2 × 10⁻⁹ এটা। তাহলে V3টা কত, 9 × 9 টু 10⁻⁹ কত, 10⁻⁹, 10⁻⁹/1। তার মানে এখানে কত, 18 ভোল্ট। এবার যেটা সেটা হচ্ছে ভি কত আছে দেখ, সেটা আছে 3 × 10⁻⁹। ঠিক আছে। তাহলে 9 তাহলে মোট বিভবটা কত হবে, মোট বিভবটা হবে তোমার V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তাহলে কত হবে, V1টা হয়েছে কত, -18, V2টা হয়েছে কত, 9, আর V3টা হয়েছে কত, 18, আর V4টা হয়েছে কত, 27। তাহলে কত হবে, 36 ভোল্ট। তাহলে ওর যে মধ্যবিন্দুতে, ওই বর্গক্ষেত্রের মধ্যবিন্দুতে তাহলে মোট বিভবটা কত হবে, 36 ভোল্ট। তাহলে কোন অপশনটা হবে, অপশনটা হবে অপশন এ। দেখো বুঝতে পেরেছো কি, দেখো।